তৌহিদি জনতার হামলায় বাউল আবুল সরকারের ৩ ভক্ত আহত। মানিকগঞ্জে বাউল শিল্পী আবুল সরকারের ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে গ্রেপ্তারের পর তার মুক্তি ও শাস্তির দাবিতে পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। আমাদের মানিকগঞ্জ প্রতিনিধি সাইফুল ইসলাম জানান, রোববার সকালে শহরের বাস স্ট্যান্ড এলাকায় তৌহিদি জনতা ও আলেম ওলামারা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করলে একই সময়ে আবুল সরকারের ভক্তরা মানববন্ধনের আয়োজন করে। এতে শহরের বিভিন্ন স্থানে টানটান উত্তেজনা সৃষ্টি হয়। উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে সরকারি বালক ও উচ্চ বিদ্যালয় মাঠের পাশে বাউল ভক্তদের উপর হামলা চালায় তৌহিদি জনতার একটি অংশ। এ ঘটনায় আহত হন অন্তত ৩ জন বাউল ভক্ত। তারা হলেন শিবালয়ের সাঁকরাইল গ্রামের আব্দুল আলিম, হরিরামপুরের ঝিটকার জহুরুল এবং সিঙ্গাইরের তালেবপুর এলাকার আরিফুল ইসলাম। হামলার সময় তৌহিদি জনতার পক্ষের মাওলানা আব্দুল আলিম নামের এক মাদ্রাসা শিক্ষকও আহত হন। এছাড়া হামলার শিকার আরও কয়েকজন দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তাদের নাম পরিচয় জানা সম্ভব হয়নি। পুলিশে জানায়, দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনার আশঙ্কা থাকায় আগে থেকেই আলাদা সময় বেঁধে দেওয়া হয়েছিল। তবুও বিক্ষোভ চলাকালে বিচ্ছিন্নভাবে বাউল ভক্তদের উপর হামলা হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন বলেন, ঘটনাস্থলের পাশে পুলিশের মোতায়েন ছিল। দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। এই ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে। এর আগে সকাল ৯টায় বাস স্ট্যান্ড এলাকা থেকে তৌহিদি জনতার বিক্ষোভ মিছিল বের হয়ে জেলা ডাকঘরের সামনে সমাবেশ করে। সমাবেশ থেকে বেরিয়ে বিক্ষিপ্তভাবে একটি অংশ বাউল ভক্তদের উপর হামলা চালায় বলে পুলিশ জানিয়েছে।